সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথমে স্বাগত জানাচ্ছি। প্রাণী উদয়ামী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় গতির কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের আমি গতির ক্লাস করিয়েছি এবং গতি সম্পর্কিত বিভিন্ন সমীকরণ বা রাশিমালা তোমাদেরকে দেখিয়েছিলাম। এই রাশিমালা বা সমীকরণের আলোকে আমি একটা উদ্দীপক লিখে রেখেছি এবং বা প্রশ্ন লিখে রেখেছি। এইটার আমরা আমি তোমাদের সমাধান করে দেখাবো। পাশাপাশি এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্দীপক। এই উদ্দীপক উপর ভিত্তি করে অনেক বোর্ডে অনেক সালে বিভিন্ন বোর্ডে কিন্তু এই উদ্দীপক দিয়ে কিন্তু প্রশ্ন করেছে। সেজন্য আমি এই উদ্দীপকটা নিয়ে এসেছি। তোমরা যদি এই উদ্দীপকটা ভালো করে বুঝো এবং এটা সমাধান করতে পারো, তোমাদের যেভাবে দিক তোমরা ঠিকই আনসার করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি। দেখো, আমার যে উদ্দীপক বা প্রশ্ন দেওয়া আছে সেটা একটু করে পড়ে শোনাচ্ছি। একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। অর্থাৎ ইঁদুরটা বিড়াল থেকে এগিয়ে ছিল কত মিটার? 15 মিটার। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। অর্থাৎ বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটিও কিন্তু দৌড় শুরু করছে, তবে ইঁদুরটা দৌড় শুরু করছে 14 মিটার পার সেকেন্ড সুষম বেগে, অর্থাৎ সমবেগে দৌড়াচ্ছে। থাকলে বিড়ালটি কত সময়ে কত দূরত্বে ধরতে পারবে? অর্থাৎ বিড়ালটি কিন্তু ইঁদুরটিকে ধরে ফেলবে, তবে আমার প্রশ্ন হচ্ছে কত সময় লাগবে সেটা ধরতে এবং কত মিটার দূরত্বে গিয়ে তাকে ধরতে পারবে। এই কথাটা কিন্তু বলেই দিচ্ছে বিড়ালটি কিন্তু ইঁদুরটিকে ধরতে পারবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কত সময় লাগবে ধরতে এবং কত মিটার দূরত্বে গিয়ে, অর্থাৎ বিড়াল থেকে না ইঁদুর থেকে কত মিটার দূরত্বে গিয়ে এইটা ধরতে পারবে। অর্থাৎ বিড়ালটা এখানে কতটুকু দৌড়বে এবং ইঁদুরটা কতটুকু দৌড়বে, দুইটা আমরা বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। তোমরা প্রশ্নটা পজ দিয়ে লিখে ফেলবা। আমি হয়তো এটা মুছে ফেলবো, তোমরা কিন্তু প্রশ্নটা পজ দিয়ে লিখে ফেলবা, কেমন? তো আমার এখন হচ্ছে এই সমস্যাটা সমাধান করার জন্য আমি তোমাদের বলছিলাম গতি বিষয়ক যে সূত্র বা সমীকরণ সেগুলো আমরা আরেকবার একটু তোমাদের স্মরণ করার জন্য বলে দিই। এইগুলো ছাড়া আর কোনো সূত্র নেই, এগুলো দিয়ে কিন্তু আমাকে এই সমস্যাটা সমাধান করতে হবে। যেমন কি একটা শিখছিলাম v = u + a t, 2 নাম্বার s = u + v/2 * t, এটা কিন্তু v, কেমন? শেষ বেগ। ওকে। 3 নাম্বার s = ut + half a t স্কয়ার, এবং 4 নম্বর হচ্ছে v স্কয়ার = u স্কয়ার + 2as। এর বাইরে আর কোনো সূত্র নেই। আরেকটা সূত্র আছে, সমবেগে গেলে s = v t। এই যে সমীকরণ বলো বা রাশিমালা বলো, এইগুলো দিয়েই কিন্তু এই গতি বিষয়ক সকল সমস্যার সমাধান করা যাবে। তোমাদেরকে এর আগে বলেছিলাম। এবং আরো অনেককে বলছিলাম সুবাট, এটি লিখছি s u v a t, সুবাট। এই সুবাট যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই এখানে যে 5টা রাশি আছে, এই 5টা রাশি থেকে আমরা এই 5টা রাশি দিয়ে কিন্তু গতি বিষয়ক সব সমস্যার সমাধান করা যাবে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এগুলো তোমাদের মনে আছে। আমি আর একটু স্মরণ করে দেওয়ার জন্য এটা বললাম। এখন আমি একটু এই যে উদ্দীপকটাকে একটু চিত্রের মাধ্যমে বর্ণনা করবো। চিত্রের মাধ্যমে যদি বর্ণনা করি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যায়। কেমন? কিরকম? আমি এই পাশে একটু তোমাদের চিত্রটা আঁকার চেষ্টা করছি। কেমন? ধরো, সাপোজ প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই জায়গায় এখানে আছে মনে করো বিড়াল কিন্তু পিছনে ছিল। এটা হচ্ছে মনে করো বিড়ালের অবস্থান, কেমন? আর ইঁদুরটা মনে করো এই জায়গায় আছে, ইঁদুর এই জায়গায় আছে, ইঁদুরটা আছে এই জায়গায়। ও 15 মিটার পিছনে ছিল, 15 মিটার। এই দূরত্বটা হচ্ছে 15 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করো, এই ডিসটেন্সটা 15 মিটার। অর্থাৎ ইঁদুর সামনে আছে, বিড়াল আছে পিছনে। এখন বিড়ালটা ইঁদুরটাকে দৌড়াচ্ছে, ইঁদুরটাও দৌড়ছে। আমাকে বলছে কত সময়ে, এই দেখো কত সময়ে, আমার দুটো জিনিস, কত
সময়ে, কত সময়ে কত দূরত্বে। আমি ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম এই জায়গায় এসে এখানে বিড়াল এবং ইঁদুর মিলিত হবে। এখানে কিন্তু বিড়াল প্লাস ইঁদুর এই জায়গায় এসে মিলিত হবে। এই জায়গায় আসা বিড়াল এবং ইঁদুর, অর্থাৎ বিড়ালটা ইঁদুরকে ধরে ফেলবে সাপোজ। এবং এই জায়গাটা কতটুকু আমি জানি না, ধরলাম এই জায়গাটা ধরলাম মনে করো ডি মিটার দূরত্বে, অর্থাৎ এই জায়গায় এখানে মনে করো ডি মিটার, দেখো ইঁদুর থেকে ডি মিটার দূরত্বে এবং বিড়াল থেকে 15 প্লাস ডি মিটার দূরত্বে ইঁদুর এবং বিড়াল মিলিত হবে বা ধরে ফেলবে। এখন দেখো ইঁদুর দূরছে কিন্তু ডি মিটার আর বিড়াল দূরবে কিন্তু 15 প্লাস ডি মিটার। ডিটা জানি না, এই জন্য যেহেতু আমরা জানি না সেজন্য আমরা কিলোমিটার ডিসটেন্স দিয়ে ধরলাম। সময়, কত সময় জানি না, কত সময় দূরছে ইঁদুরটা, কত সময় দূরছে বিড়ালটা, কত কিন্তু একই সময়। ইঁদুর যতক্ষণ দৌড়বে বিড়ালটা ততক্ষণ দৌড়বে, কিন্তু দূরত্ব কিন্তু পার্থক্য থাকবে। ইঁদুর এবং বিড়াল কিন্তু সময় কিন্তু একই বাট দূরত্ব কিন্তু ভিন্ন ভিন্ন হবে। বিড়াল একরকম দূরত্ব অতিক্রম করবে, ইঁদুর একরকম দূরত্ব অতিক্রম করবে, বাট টাইম কিন্তু একই। তারা একই সময়ে দূর শুরু করছে এবং সময়টা একই হবে। তাইলে এখন যদি আমি সেক্ষেত্রে এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এই চিত্রটা ধরলে তুমি ইজি করতে পারবে। আমি একটু এখন করলাম, যদি এখানে লিখি ধরি, আচ্ছা আমি এটা একটু আচ্ছা থাক, আমি করলাম ধরি বিড়াল থেকে ইঁদুর থেকে ডি মিটার দূরত্বে, ধরি টি সময়ে সময়টা কিন্তু দুজন কোণ আছে একই। টি সময়ে ইঁদুরটি ডি মিটার দূরত্ব অতিক্রম করলো, ডি মিটার দূরত্ব অতিক্রম করে এবং বিড়ালটি 15 প্লাস ডি মিটার দূরত্ব অতিক্রম করে ধরে ফেলবে। তো কথাটা একটু সেন্টেন্সটা একটু তোমরা দেখো, ধরি টি সময়ে, দুটো একই সময়, বিড়ালের জন্য যে সময় ইঁদুরের জন্য একই সময়, টি সময়ে ইঁদুরটি 2 মিটার দূরত্ব অতিক্রম করে এবং বিড়ালটি 15 প্লাস ডি মিটার দূরত্ব অতিক্রম করে ধরে ফেলবে। কে ধরবে? যে অর্থাৎ বিড়ালটা ইঁদুরকে ধরে ফেলবে। হ্যাঁ, বিড়ালটা ইঁদুর থেকে ধরে ফেলবে। ঠিক আছে, তাই এই যদি আমি দাঁড়াই, এখন দেখো এখানে এই ব্যাপারটা দেখো, তাইলে আমরা এখন বিড়ালটা কিন্তু ত্বরণে, বিড়াল আদিবেগ কিন্তু 0, বিড়ালের আদিবেগ হচ্ছে 0, বিড়ালের আদিবেগ হচ্ছে 0, স্থির অবস্থা থেকে দৌড়তেছে 0। ওর ত্বরণ হচ্ছে কত? ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে তথ্য। দেখো বিড়াল কিন্তু স্থির অবস্থা থেকে দৌড়তেছে, সেজন্য ও এটা হচ্ছে 0, আদিবেগ হচ্ছে কত? 0। আর ওর ত্বরণে দূর হচ্ছে কত? ত্বরণে দূর আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ইঁদুর কিন্তু সমবেগে দূর আছে, এদিকে কিন্তু সমবেগে দূর আছে। ওর ইঁদুরের বেগ হচ্ছে কিন্তু 14 মিটার পার সেকেন্ড। দেখো 14 মিটার পার, আমি রিপিট করছি, দেখো বিড়ালটা স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে দৌড়াচ্ছে, আর ইঁদুরটা দৌড়াচ্ছে কিন্তু সমবেগে। ওর ব্যাগ কিন্তু চেঞ্জ হবে না, ওর ব্যাগ কিন্তু চেঞ্জ হবে, যেহেতু ত্বরণে দৌড়াচ্ছে ওর ব্যাগ কিন্তু সময়ের সাথে সাথে কি হয়ে যাবে? বেড়ে যাবে। কিন্তু ইঁদুর সময় পরিবর্তন সাথে সাথে সময় পরিবর্তন হলেও ওর ব্যাগের পরিবর্তন হবে না, কারণ ওর বলে দিচ্ছে সুষম ব্যাগে দৌড়াচ্ছে। ওকে, তাই দুজনের যে আমি দূরত্ব বের করতে চাই, দুজনের সূত্র আলাদা হবে। এখন বিড়ালের ক্ষেত্রে আমি কিন্তু সূত্র ইউজ করবো কোনটা জানো? সূত্র ইউজ করবো 3 নাম্বারটা। বিড়ালের ক্ষেত্রে আমি কিন্তু সূত্র ইউজ করবো s = e + ½ মিটার স্কয়ার
এবং ইনডোরের ক্ষেত্রে আমি প্রয়োগ করব s vt। কেন? কারণ এখানে ত্বরণ আছে। তাই দেখো বিরলের ক্ষেত্রে আমি সূত্র ইউজ করব s ut plus half a square, কিন্তু ইনডোরের ক্ষেত্রে আমি কিন্তু দূরত্ব যদি সূত্র ইউজ করি s কি হবে vt ইউজ করব। এই জন্য আমি এই জিনিসটা মুছি না, এখন আমি মুছে দেব। আশা করি তুই সেক্ষেত্রে বুঝতে পেরেছ। আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। এখন আমি যদি প্রথমে আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমার বোর্ডটা একটু ছোট, তোমরা একটু বুঝে নিবে। আমি এখন বিড়ালের ক্ষেত্রে বিড়ালে তোমরা সুন্দর করে লিখে দিবা, যেটা প্রয়োজনীয় তোমরা অবশ্যই লিখে দিবা। s ut plus half a t, এখানে s1 দিই। কেন s1 দিচ্ছি? কারণ বিড়ালে একরকম দূরত্ব অতিক্রম করবে, ইঁদুরে একরকম দূরত্ব, সেজন্য আমি বিড়ালের ক্ষেত্রে আমি s1 হিসেবে আইডেন্টিফাই করেছি। ওকে, তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, s1 বলতে বিড়াল কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 15 প্লাস d, কারণ বিড়াল এখান থেকে এখানে ধরবে, বিড়াল কিন্তু এই জায়গা থেকে এই জায়গা আসবে, তাহলে কত? এদিকে 15 মিটার, এদিকে d মিটার, তাহলে এখানে হবে 15 প্লাস d 0। এটা কিন্তু 0, u কিন্তু 0। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই s এর জন্য আমি লিখেছি এতটুকু, এটার জন্য 0। কেন 0? কারণ আদি ভেক্টর হচ্ছে 0 প্লাস হাফ। কত ত্বরণে যাচ্ছে দেখো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেজন্য এখানে কি লিখব 2 ইনটু সময় কিন্তু একই, সময় কিন্তু কোনো চেঞ্জ নাই, সময় t লিখি আমি, সময় t স্কয়ার। সেক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার। কেমন? এখন দেখো আমি করতেছি 15 প্লাস d ইকুয়াল টু, তাহলে অনলি t স্কয়ার, বা d ইকুয়াল কি পেলাম? t স্কয়ার মাইনাস 15। এটা একটা আমি সমীকরণ দিয়ে ফেললাম। d ইকুয়াল কি পেয়ে গেলাম? t স্কয়ার মাইনাস 15 এটা সমীকরণ পেয়ে গেলাম। ওকে, এটা গেল আমার বিড়ালের ক্ষেত্রে গেল। এখন আমি ইঁদুরের ক্ষেত্রে আসি। কেমন? আমি এই জায়গাটা একটু মুছে মুছে করি। সেক্ষেত্রে ইঁদুরের ক্ষেত্রে আসি এবার। ইঁদুরের ক্ষেত্রে কেমন? এখন ইঁদুর কি করলো দেখি। ইঁদুরের ক্ষেত্রে ক্ষেত্রে s ইকুয়াল টু কিন্তু vt। কেন প্রিয় শিক্ষার্থীরা? সমবেগে যাচ্ছে, এটা কিন্তু সমবেগে যাচ্ছে। এখানে আমি s2 দ্বারা চিন্তা করলাম, যেহেতু দুইজনের বিড়ালের একরকম দূরত্ব এবং ইঁদুরের একরকম দূরত্ব। তো s2 বলতে সে মাত্র d, এবং v হচ্ছে কত? 14, এবং সময় কিন্তু দুজনের একই, তাই সুতরাং কি পেলাম? d ইকুয়াল কি পেলাম? 14। লক্ষ্য করো, এখন সুন্দর একটা সমীকরণ তৈরি হয়ে গেছে। এটা 2 নং সমীকরণ, এটা কোন সমীকরণ? 2 নং সমীকরণ। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম, আর এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম। এদিকে বাম পাশে দিয়ে আছে, এদিকে বাম পাশে দিয়ে আছে, নিশ্চয়ই ডান পাশেটা এই ডান পাশে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। নিশ্চয়ই কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এখন আমি সমীকরণ হিসাবে লিখি, প্রিয় শিক্ষার্থীরা এই পাশে লিখি, এটা মুছে দিচ্ছি। এখন আমার সমীকরণটা কি হবে? আমার সমীকরণটা হবে 1 ও 2 থেকে পাই। প্রিয় শিক্ষার্থীরা তুমি একটা পজ দিয়ে লিখে দিবা, 1 ও 2 থেকে পাই। কি পাই? আমি লিখে ফেলি t স্কয়ার মাইনাস 15 ইকুয়াল টু পেলাম 14t। বা আমার আসল কাজ হয়ে গেল, আমি সমীকরণ একটা পেয়ে গেছি। এখান থেকে আমি t মানটা বের করতে পারবো, তাহলে আমার সময়টা বেড়ে যাবে। আর সময় বের করতে পারলে আমি অবশ্যই দূরত্ব বের করতে পারবো। এইখানে মানটা বসে দিয়ে দূরত্ব বেড়ে যাবে। কেমন? একদম ইজি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করবো। আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। এখন লেখো, বা এটা তোমরা এই কাজটা নিজেরাই পারবে। তোমরা 14t মাইনাস 15 ইকুয়াল টু 0, বা এটা কোনো তোমাদের জন্য কোনো ব্যাপার না আশা করি। মিডল টার্ম ফ্যাক্টর করলাম, এই 15 কে 15, 15 থেকে 2 করে 14, এইগুলো তোমাদের জন্য কোনো সমস্যা না। t মাইনাস 15 প্লাস 1 কমন যাবে, t মাইনাস 15 ইকুয়াল টু 0, বা t মাইনাস 15 আর t প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং এখানে যদি পাই t ইকুয়াল টু 15 আর একটা পাইলাম t ইকুয়াল টু মাইনাস 1। এখন এটা গ্রহণযোগ্য নয়। t ইকুয়াল পেলাম 15 সেকেন্ড, এটা আমি সেকেন্ড দিব, এটা মাইনাস 1 সেকেন্ড। কিন্তু সময় কখনো ঋণাত্মক পায় না, এটা গ্রহণযোগ্য নয়। সময় কখনো ঋণাত্মক পায় না, সময় এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? সময় কখনো কি হয় না? মাইনাস হয় না, এটা বাদ। সুতরাং
15 সেকেন্ড পর, অর্থাৎ আমি বলতে যাচ্ছি 15 সেকেন্ড পর বিড়াল ইঁদুরটাকে এই জায়গায় এসে ধরতে পারবে। বিড়ালটা 15 সেকেন্ড পর ইঁদুরটা তখন এখানে থাকবে, ইঁদুরটা কিন্তু এখানে চলে আসবে। 15 সেকেন্ড পর বিড়ালটা ইঁদুরটাকে এই জায়গায় এসে ধরতে পারবে। কেমন? তাই টি পেয়ে গেলাম কত? 15 সেকেন্ড। লিখে দিয়ে প্রিয় শিক্ষার্থীরা, সময় ঋণাত্মক হতে পারে না, তাই টি -1 সেকেন্ড গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য। 15 সেকেন্ড, 15 সেকেন্ড, ওকে, এটা সেকেন্ড, ওকে। এখন আমি এই টি এর মানটা এখানে বসাই দেখি এখান থেকে এটা কত দূরত্ব, এই দূরত্বটা কত সেটা বের করে ফেলে। এখন সুতরাং আমরা যদি এখন টি এর মানটা যদি 2 নং বসাই, টি এর মান 2 নং বসিয়ে পাই, টি এর মান 2 নং এ বসিয়ে পাই। প্রিয় শিক্ষার্থীরা বুঝে নিও এটা, = 14 ইন্টু কত পেয়েছি? 15। তোমরা গুণ করো, 14 গুণ 15, 14 গুণ 15, 210 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ইঁদুর এবং এই যে এই জায়গার যে মিলিত হচ্ছে তার ডিসটেন্স হচ্ছে 210 মিটার, অর্থাৎ ইঁদুরটা দৌড়ছে 210 মিটার, ইঁদুরটা দৌড়তে পারছে 210 মিটার। তাইলে বিড়ালটা কতটুকু দূর আছে? আমাকে বলছে কি বিড়ালটি কত সময়ে কত দূরত্বে, বলতে তোমাকে বলতে হবে ইঁদুর থেকে 210 মিটার দূরত্বে এবং বিড়াল থেকে হলে যোগ করতে হবে, কিন্তু বিড়াল কিন্তু অনেক দূরছে, ওর থেকে বেশি দূরছে। 15 সেকেন্ডে বিড়াল দূর আছে, ইঁদুর দূর আছে 210 মিটার, কিন্তু বিড়ালের দূরত্ব এটা কিন্তু ইঁদুরের দূরত্ব, ওটা ইঁদুরের দূরত্ব, এটা হচ্ছে বিড়ালের দূরত্ব। বিড়ালের দূরত্ব কি হবে? 15 তো আছে পিছনে, প্লাস 210 মিটার, 225 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ইঁদুর দৌড়েছে, ইঁদুর দৌড়তে পেরেছে 210 মিটার, কিন্তু বিড়াল দৌড়েছে 225 মিটার। তাহলে ইঁদুর থেকে 210 মিটার দূরত্বে এবং বিড়াল থেকে 225 মিটার দূরত্বে বিড়ালটি ইঁদুর থেকে ধরে ফেলবে কত সময়ে? 15 সেকেন্ড পর। 15 সেকেন্ড পর, কেমন? অর্থাৎ 15 সেকেন্ডে বিড়াল অতিক্রম করেছে 225 মিটার এবং ইঁদুর অতিক্রম করেছে 210 মিটার। এইভাবে আমরা এই জাতীয় বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। তোমাদের বুঝতে হবে, এই চিত্র না আঁকলে কিন্তু বুঝতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই চিত্র আঁকে ফেলবা, চিত্র আঁকতে পারলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। কেমন? চিত্র অঙ্কন করে তুমি ইজিলি বুঝতে পারবা আসলে কে কত বেগে দৌড়েছে। এখানে দুটো জিনিস সূত্র ইউজ করেছে, কি সূত্র ইউজ করেছে? s = vt + ½ a² s = vt, অর্থাৎ সমবেগ আর সমত্বরণের সূত্র s = vt + ½ a² ব্যবহার করে এবং দুটোকে সমীকরণ আকারে নিয়ে এসে আমরা এটা সমাধান করতে পেরেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো এবং এরকম বিভিন্ন সমস্যার সৃজনশীল তোমরা সমাধান করতে পারো। তোমাদের সকলকে ধন্যবাদ।